এই তো এই যে দেখা যাচ্ছে যে বাঘের পায়ের ছাপ, মনে হয় 2-1 দিন আগে এনে বাঘ আইছিল। আপনারা অনেকেই ঘুরতে আসেন সুন্দরবনে, কিন্তু সুন্দরবনে এসে কিন্তু বাঘ কিংবা হরিণ কিছুই দেখতে পারেন না একদম সামনাসামনি। সুন্দরবনে এসে শুধুমাত্র দেখেন হচ্ছে বানর আর বানর, কারণ আপনারা আসেন হচ্ছে করমজল কিংবা হচ্ছে কালোবগিতে। আপনারা যদি হিরন পয়েন্ট কিংবা হচ্ছে হারবারিয়া, তারই সঙ্গে হচ্ছে কটকা এইসব জায়গা যান, তাহলে কিন্তু আপনাদের সাথে বাঘের দেখা হতেও পারে। আমার ভাই এবং তারই সঙ্গে আমাদের টিমের কিছু লোক যাচ্ছে কিন্তু ঘুরতে সুন্দরবনের হারবারিয়া যে স্পটটি সেইখানে। একটি কারণবশত এই ট্যুরে আমি অ্যাটেন্ড করতে পারিনি, যার জন্য আমার ভাইকে বলেছিলাম যে তুমি ভালোভাবে ফুটেজ নিয়ে এসো, জানি আমি একটি ভালো ব্লগ তৈরি করতে পারি। আমরা বোটে ওঠার পরে কিন্তু মুড়ি মাখিয়েছি এবং সবাই মিলে সেটা খাচ্ছি। এই দেখেন কি পরিমাণ কুয়াশা, চারিপাশে কিছুই দেখা যাচ্ছে না। কুয়াশায় মনে হচ্ছে চাঁদও প্রায় ঢেকে গেছে। আবিরের এই সাইড দিয়ে বোঝা যায় কি পরিমাণের কুয়াশা আসছে। ভাই কেমন লাগছে? প্রিন্সকে কেকের বার্ষিক বনভোজন উপলক্ষে কিন্তু যে সুন্দরবন ট্যুরটি দেওয়া হয়েছিল, সেইখানে কিন্তু আমার ভাইয়েরা তার সঙ্গে তাদের বন্ধু বান্ধব গিয়েছিল। বোটটি যখন নদীতে চলতেছিল তখন কিন্তু কুয়াশার জন্য এদিক ওদিকে কিছুই দেখা যাচ্ছিল না। ভোরবেলা এই যে চলে এসেছে গরম গরম খিচুড়ি। ও সেই তো ধোয়া উঠছে গরম গরম খিচুড়ির। আজকের আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম এবং ঘন্টাখানেক পরেই কিন্তু সুন্দরবনে পৌঁছে যাব। এই যে এই দেখুন, এদিকে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করতেছে আর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে রয়েছি। 3 নদীর মোহনা কই? 3 নদীর মোহনা হ্যাঁ হয়ে আইছো ভাই, চলে আইছে 3 নদীর মোহনা সামনে। বাংলাদেশের সুন্দরবন হলো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, যা বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অংশ, যা রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে বিস্তৃত। আজকে সকালে তো আমাকে একটা খারাপ অবস্থা হয়ে যাচ্ছিল, কুয়াশায় না চালানোই ভালো। যাওয়ার সময় তো মনে হয় এরকম কুয়াশা থাকবে না। অবশেষে চলে এসেছে হারবারিয়ায়। তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক। আমরা হারবারিয়া অঞ্চলের মধ্যে যাওয়ার জন্য এখান থেকে টিকিট কেটে নিচ্ছিলাম এবং সাথে গানম্যানও নিয়ে নিচ্ছিলাম, কারণ এখানে যে কোনো সময় বাঘ আসতে পারে। এই যে এই স্পটে যে বাঘ দেখা যায় তার ছবি। এই যে গানম্যান চলে এসেছে আমাদের সাথে যাওয়ার জন্য। এবার আমরা প্রস্তুত হলাম, ভিতরে যাব। এই যে 2 সাইডে নদী দেখেন, আর মাঝখান থেকে গেছে সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ, আর এখান থেকে আমরা ভিতরে যাব এবং সামনে এই দেখেন একটি ওয়াচ টাওয়ারও আছে, যার উপরে দাঁড়িয়ে সমস্ত সবকিছু দেখতে পারবেন। সুন্দর একটি বিল, যার ভিতরে কিন্তু পদ্মফুল ফুটে আছে কয়েক শতক, আর এগুলো দেখতে যে কি পরিমাণ সুন্দর লাগতেছিল। আমার ভাইয়ের সামনে দেখেছে এবং ভিডিও ক্যাপচার করেছে। ভিডিও ফুটেজ দেখে আমার কাছে কিন্তু কঠিন লাগতেছিল, আর যদি আমি সামনে দেখতেই পারতাম তাহলে তো আর কোনো কথাই ছিল না। আপনারা সবাই যারা আমার ছোট ভাই মিনারুলের পেজের নাম কি? এনএস মিনার। ও ফেসবুক আইডি যেই নামে ওই নামে দিয়েছেন। এই পেজটাকে আর হচ্ছে ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে কি ভালো হলে ভালো বলবেন, খারাপ হলেও বলবেন, কারণ আপনাদের কমেন্টের উপরে আমরা অনেক কিছু নির্ভর করি। আমরা এখন কোথায় আছি? হারবারিয়া, সুন্দরবন হারবারিয়া। জোরে কম দেখেন, সুন্দরবন হারবারিয়ার মধ্যে আমরা আছি। খুবই সুন্দর ভিউ। এই যে ফুলে ভরপুর। ও রে লাগতেছে কিন্তু। গোলপাতা আগে এক সময় অনেক ঘর বানানো হইতো গোলপাতা দিয়ে, উপরে ছাউনি দেওয়া হইতো। তো দিন দিন এখন এটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে, এটা এখন দেখা যায় না, দালান বাড়ি হয়। তবে এই যে গোলপাতা, এটা কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য, যে সৌন্দর্য আমরা এখন হারবারিয়া ইকো ট্যুরিজম কেন্দ্র এই স্পটটাতে এসে ঘুরে দেখতে পারছি। তো সুন্দরবনের এরকম বিভিন্ন সৌন্দর্য আছে, এক একটা স্পটের এক একটা ভিন্ন রকম সৌন্দর্য দেখতে হলে আপনাদের সুন্দরবন ঘুরতে হবে, ভ্রমণ করতে হবে। পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন।
সো সবাই আসবেন ঘুরতে, দেখবেন আল্লাহর সুন্দর সৃষ্টি। পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছিল সুন্দরবন। সুন্দরবনের আয়তন হচ্ছিল প্রায় 10,000 কিলোমিটারেরও বেশি, যার 6,517 কিলোমিটার হচ্ছে আমাদের বাংলাদেশে অবস্থিত এবং বাকি অংশ কিন্তু ইন্ডিয়াতে অবস্থিত। এই যে বাঘের ছাপ্পা আছে পার। হুম। হ্যাঁ সেইটাই। দেখছেন বাঘের ছাপ দেখাইলাম আপনাদের, ভালো বড় সাইজের বাঘ আছে এখানে। সুন্দরবনের অন্যতম একটা গহীন জঙ্গল এটা, হারবাড়িয়া। ক্যাপচার করতেছিস ভিডিও। আর এগুলো কি আমাদের জলদস্যু তাকে নিয়ে আমরা বাঘ শিকার করতে যাচ্ছি। আজকে বাঘের রোস্ট হবে। রোস্ট হবে, বারবিকিউ করে খাবো। বাঘ আছে মানে চলে গেছে ওই সাইড দিয়ে, বের হয়ে গেছে। ওই সোজা একটা ছিল। আছে মাল আছে, চল আমরা আগে যাই। আমরা সার্চ ওই পারতা এই না, এই যে এই যে এই যে এই যে অনেক 26 আছে। এখান থেকে কেবলমাত্র একটা চিত্রা হরিণ চলে গেল জঙ্গলের ভিতরে। এই দেখা গেছে না ওইটা পুরোপুরি? পুরোপুরি দেখলাম না আমি, আমার এই যে ক্যামেরা ফুটেজ আছে তো। আরে ক্যামেরায় ফুটেজ, সব ক্যামেরায় ফুটেজ আছে আমাদের। দ্বারা আমি বের করে দেখাই। এই দেখ, এই যে হরিণ, এই যে এই দেখ, এই দেখ। ও এই যে আবির, ওই যে আবিরের বন্ধু। চিন্তা করতেছি আমি ড্রেস চেঞ্জ করতেছি, যদি গামছাটা নিয়ে টান দিয়ে দৌড় দে। এই ব্রো পজিশন নিয়ে ফেলাইছে। তো আমরা কিন্তু ভিতরের যে স্পটগুলো সবকিছু ঘুরে টুরে আবার ঘাটে চলে এসেছি। আমরা কিন্তু সুন্দরবন ঘোরাঘুরি শেষে বাসার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম। ফ্রিতে লাকি কুপন কার্ড পেয়েছি, দেখি ভাগ্যে কিছু আছে কিনা। আশা রাখবে কিন্তু কি আছে আমি পায়ে গেছি, ঠিক আছে। 6 নাম্বার না 7 নাম্বার পুরস্কার। ভাই আসিফ ভাই বলো ভাই ল্যাপ অফ করে ভিডিওতে ভাই খুলে দেখেন কি আছে ভিতরে, কি আছে দেখেন সবাইকে। ওয়েলকাম। এরপর আরেকজন। আমাদের বাসায় আসতে আসতে মেলা রাত হয়ে যাচ্ছিল, তাই রাতের খাবারটি আমরা বোটেই সেরে ফেলেছি। তো সুন্দরবন হারবারিয়া ভাইয়া যে ঘুরতে গেছে তার সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাদেরকে শেয়ার করলাম। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। Freaky girl under the sheets. Would you love when things start slow down? I know you got me, baby.